আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগকে দলমত নির্বিশেষে শুভেচ্ছা ও অভিনন্দন। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. Hello, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আজ 23 জুন 2024 ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্ণ হয়েছে। এই ৭৫ বছর পূর্ণ হওয়াকে নাম দেওয়া হয়েছে প্লাটিনাম জুবিলি, অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী। অর্থাৎ প্লাটিনাম হচ্ছে স্বর্ণের চেয়ে মূল্যবান একটা পদার্থ। সেই মূল্যবান পদার্থের সাথে তুলনা করে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিকে প্লাটিনাম জয়ন্তী নামকরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, যে দল ব্রিটিশ ভারতে অবদান রেখেছে। বিশেষ করে ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে আওয়ামী লীগের অনেক নেতাই প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছিলেন। তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স ছিল ২৭ বছর যখন ভারত স্বাধীনতা লাভ করেছিল। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। পরবর্তীতে ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদিও জেলে ছিলেন, কারাগারে ছিলেন, তা সত্ত্বেও তিনি ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবং পরবর্তীতে বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান বিরোধী যত রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছিল, সেই কর্মকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগও যুক্ত ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সুপ্রিম লিডার এবং আওয়ামী লীগ ছিল নেতৃত্বস্থানীয় দল। তখন তো আর বিএনপি প্রতিষ্ঠিত হয়নি। তখন তো জেনারেল জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের কমান্ডার। তখন তো জাতীয় পার্টিও প্রতিষ্ঠিত হয়নি, তখন তো আওয়ামী লীগই ছিল। পরবর্তীতে যখন বঙ্গবন্ধু শহীদ হলেন, শহীদ হওয়ার পর ১৯৮১ সালে আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন এবং বর্তমান পর্যন্ত তিনিই আছেন আওয়ামী লীগের সভাপতি। এখন আমি বাংলাদেশের নাগরিক, আমি কোনো দল করি না। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আমার কাছে বিরাট কিছু। একটা দল ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পূর্ণ করেছে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সেটা আমার কাছে এটা অনেক ব্যাপার যে আমি একটা দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী দেখতে পারছি। এটা হিংসা করার কোনো ব্যাপার না। এখন যদি বিএনপির অথবা জাতীয় পার্টির কেউ মনে করেন যে আমি একতরফাভাবে আওয়ামী লীগের কী করছি, সাফাই গাইতেছি, তাহলে সেটা ভুল। আমি একজন ঐতিহাসিক, দার্শনিক, সাহিত্যিক, সেই অবস্থান থেকে আমি এই আলোচনা করছি। অতএব এই আলোচনার কারণে কেউ হিংসা করবেন না।
যে আওয়ামী লীগের একতরফা সাফাই গাইতেছে, এরকম মনে করে কেউ হিংসা করবেন না। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের উন্নয়ন সব কিছুতেই দেখা যায় যে আওয়ামী লীগ আছে। কেননা আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় উপমহাদেশের অন্যতম একটা প্রাচীন দল। এখন বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায় অবস্থান করে নির্বাচনের মাধ্যমে পরপর 4 বার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে এবং ক্ষমতায় যেহেতু আছে ধারাবাহিকভাবে তিনিরা দেশের জন্য কাজ করছেন। এ সকল কিছু মিলিয়েই আজ 23 জুন 2024 সালে আওয়ামী লীগের প্রতি রইল দলমত নির্বিশেষে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।